কিরে গেমার রাজ, মাইনক্রাফটে সিজন 2 বানাস না কেন? ভাই মাইনক্রাফটের সিজন 2 আপনার জন্য আনাই লাগলো শেষমেশ। তো আমি মাইনড সার্ভাইভেই খেলি, আমি এর যে কোনো ক্রিয়েটিভ ইউজ করিনি। আরে আমি কেভের মতন কিছু একটা বানিয়েছি। আমি কিন্তু এটা সত্যি কথা বলছি, আমি সত্যি করে বলছি যে আমি করেছি, সব সার্ভাইভে করেছি, কোনো কিছু ক্রিয়েটিভে আমি করি নাই। তোমাদের লোডিং খাচ্ছে এখনো। লেটস গো গাইস, এই তো আমার ঘর। কেমন লাগছে আপনাদের? এখন যে রাত, আমি এখন ঘরে চলে যাই। চুকুস এইখানে শুধুই দিচ্ছি, আর কাজের জায়গায় দেওয়া লাগবে। এই তো আমি দেখি কোথায় দেওয়া যায়। এই তো চলে এসেছি আমার কেফটা অনেক অন্ধকার হয়ে গেছে। জম্বি যদি স্পন হয়ে যায় ভাই, তাহলে আমি শেষ। এটা কিন্তু সত্যি কথা, আমি সার্ভাইভেই খেলেছি। এখন মধ্যে আবার উপরে যাওয়া লাগবে। এটা খোলাই থাক, আমার মতো খোলাই থাক। আমি কোনো ক্রিয়েটিভ ইউজ করিনি। আচ্ছা, আমার কাছে স্টোনের পিকেক্স আছে, আমি এটা দিয়ে কেটে দিই না। আর এখন এই সুন্দরটা অফ করে দিই। ওকে 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 আচ্ছা, গায়ে পড়ার যে শিল্ড থাকে না, ওইগুলো বানাবো না। এখান তো দেখছি না, এই কোটাই আছে আমার, কিন্তু এই ক্যারেক্টার আমার, অন্য ক্যারেক্টার নেই। আমি ভাই কিছু ব্লগ বানিয়ে, এগুলো আছে, এগুলো মেলাগুলো বানিয়ে নি। 28টা বানিয়ে নিয়েছি গাইস, এগুলো 16টা বানিয়ে নি। মেলায় অনেক কিছু বানিয়ে নিয়েছি। আমি অফ করে আবার অন করছি। চল অনেক কিছুই বানিয়ে নিয়েছি। এখন আমি ঘর ডেকোরেশন করব। ডেকোরেশন করার জন্য আমি প্রথমে নিচ্ছি গাইস 16টাই বানিয়ে দিয়েছি। ও এই যে 28টা নিয়ে নিয়েছি আমার ঘর ডেকোরেশন করার জন্য। আমি এখানে না লাগিয়ে একটু ডিজাইন করে দিই, তাহলে সুন্দর লাগবে। মানে কিছুটা এখানে তো হাউসে আমার, কিন্তু এখানে আলাদা করে একটা বেডরুম বানিয়ে দিই, তাহলে আলাদা যদি থাকে সব, তাহলে সুন্দর দেখাবে। আপনাদের কি মতামত, এটা আপনাদেরকে কমেন্ট করে জানান, তাহলে আপনাদের মতনই আমি এই করব। আর এই পরের ভিডিওতে কি কি বানাবো সেটাও বলে ভাই।
গাইস ওই থেকে জম্বির হাত, একে জম্বি ও না বেঁচে গেল। জাফট গাইস এখন খুললেই ঠেস করে চলে আসবে। আমি খুলছি না বাবা, কত সহজ না। দেখেন আমার প্রায় সকাল হয়ে গেছে। এই যে হচ্ছে আমার বাড়ি, দেখেন কতটা উঁচু। তো আমি এখন আমার বাড়ির সামনে গাছগুলো ঠিক করে দিই আর চারপাশে বেড়া দিয়ে দিই, ও জম্বি যেন না আসতে পারে। আমার কাছে বেড়াও নেই ভাই। ও ভালো কথা, আমার একটু গিলাস বানানো লাগবে, ফার্মিং করা লাগবে, অনেক কিছু করা লাগবে এখন গাইস। এখানে একটা পাতা দিই, এইখানে 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 একটা পেতে দিই, এইখানে 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 কয়েকটা পেতে দিই, এইখানে আরেকটা পেতে দিই, এইখানে আরেকটা পেতে দিই, এইখানে দুটো পেতে দিই, এইখানে আরেক। এই দেখো কতটা খতরনাক লাগছে, এবার সুন্দরই লাগছে। আমার কাছে তো খারাপ মনে হচ্ছে না ভাই। তো এইখানে আমি একটা দরজা লাগাবো। দরজা বানাতে কি কি লাগে? দরজা ছাড়া জম্বি চলে আসবে, জম্বি। ও একটা ডোর এমনিতেও আছে আমার কাছে, আমি রেখে দিয়েছিলাম। এই কাঠের দোরগুলো অনেক নতুন হয়ে গেছে, কাঠের ডোরে। এখন আমি খোলাও রাখতে পারবো, কিন্তু হালকা করে একটু আকাশটা দেখার জন্য করতে। এই পাশে একটা, এই পাশে একটা দিয়ে দিই। দেখতেই পাচ্ছ আমি আকাশটা দেখার জন্য করে দিয়েছি, কারণ এখন আমাকে বানানো লাগবে গিলাস। তো গিলাস বানাতে কি কি লাগে? আমার কাছে তো অত কিছু নেই। ও ভাই, এই গিলাস বানাতে কি কি লাগে? এটা কি? ও মানে দূরবীন। তরমুজ টরমুজ কিছুই বানাইতে পারবো না, শুধু এটা বানাইতে পারবো। গিলাস তো এখন বানাতে পারবো না, তো আমাকে যে আমি ভিলেজ খোঁজা লাগবে। অনেকগুলো সিঁড়ি বানিয়ে নিয়েছি, এই সিঁড়িগুলো দিয়ে আমি এখানে যাওয়া আসা করতে পারবো। নো,
সিঁড়িটা এইখানে আছে। সিঁড়িটা কোথায়? সিঁড়িটা কোথায়? গাইস অবশ্যই এই তো, এইখানেই তো আছে ভাই। অনেক ইজিতে যেতে পারবো। এইখান থেকে উঠবো, এখান থেকে নামবো। এখান থেকে একটু ব্লক দিয়ে ঘিরে দিলাম। এখান থেকে নামবো, এখান থেকে উঠবো। এইখানেও কি আমাকে একটা সুইচ লাগাতে হবে। সুইচটা টিপে এতগুলো দরজা লাগিয়েছি। জম্বি কি জম্বির বাবাও আসতে হবে। তো আমাকে এখন লাগবে শিপ। শিপ খোঁজার জন্য তোমাকে একটু দূরে যেতেই হবে, কারণ শিপ ছাড়া হচ্ছে না ভাই। শিপ দিয়ে বেড বানানো লাগে, অনেক কিছু করা লাগে। এই তো একটা শিপ পেয়েছি। শিপ মামা, সরি কেবল ভাই একটা হলো শিপ, আরো দুটো লাগবে। শিয়াল, জম্বি, ঘরে চল। এই করে টুকুসকে পড়ে যেতে হবে। এইটুক ফাটাতে হবে না। মেলা কিছু করা লাগবে এখনো আমাকে। চিকেন দিয়ে তো লাভ নেই। ওভাবে চিকেন ঘরে তো নিয়ে যেতে পারো। ঘরে যে এসব পুষবো না, পুষলে যখন তখন যদি আমার খিদে পায় তখন আমি ই করতে পারবো। আমার মনে হয় কি আরেকটা করে ভালো হতো। আয় 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 আমার ঘরে আয়, এই ঘর থেকে স্বাগতম। আয় আয় আয়। ফিট দিই দাঁড়া তোকে, ফিট একটাই। আর এখন এইখানে তোকে বন্দি করে রেখে দেবো। একবার নামলে এই তো মুরগি, এত বুঝো, এত এই মুরগি। এত মুরগি, এই এত বুদ্ধি না। এই যে মূর্তি, এত
স্টোরেজ বিকেলতে আমি এটা দেখি। মুরগি কোথায় গেলি? ওটা তোর জন্য বানাইনি বা এইখানটা আটকে দিই। দুষ্ট হয়ে যাবে না, এমনিতে ঘুরে বেড়াবে এই জায়গাটা। আজকে ঘুরে দেখবে, পছন্দ হয় নাকি। পছন্দ না হলেও তো গাইস আমার খুব খিদে পেয়েছে, তার জন্য আমি খেললাম। আমি কিন্তু কোনো চিটিং ফিটিং করছি না, আমি সব সার্ভাইভালে করেছি, কিন্তু এটা আমি অফলাইন করেছি। এটাই হচ্ছে আপনাদের দেখাতে পারলাম না, সরি গাইস। আরে ইয়ার, আমি এইসব বানাবো কেন? কিন্তু আমার কাছে আয়রন নেই। এইসব আছে, এইসব আমি বানাতেই পারি। এটা প্রোটেকশন। ও এমজি, একটা ম্যাপ বানাইতে কত কাগজ লাগে। আচ্ছা এইগুলোতে কি করে এটা বুঝছি না আমি। আচ্ছা গরুর ঘাস বানাতে এইসব, মানে এখনো অনেক কিছু শেখা বাকি আমার। ভাই খুব হার্ড স্টিক হতে চলছে। 32টি বানিয়ে নি, অনেক বানিয়ে নিয়েছি। এখন আর লাগতো না, কারণ বানিয়ে এই তো মুরগি আমি চলে এসেছি। কাকা মুরগি, মুরগি আমার মুরগি মা, এই তো মুরগি মা আমি আসছি, একটু ওয়েট করো মা, একটু একটু জাস্ট একটু। গাইস আমার মুরগি দিন দিন অনেক বড় হবে, আস্তে আস্তে আমি আরেকটা মুরগি আনবো বুঝছেন। ফিডের লোক দেখায়, ওকেও যদি ফিট খাই দিই না, ওরা বাচ্চা বাড়বে। হ্যাঁ ঠিকই শুনছেন গাইস, ওরা বাচ্চা বাড়ে। আপনাদেরকে আমি ডেমো দেখাবো, অন্যদিন দেখাবো না গাইস, এখনো তো সময় নেই। এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ভিডিওটা মনে হচ্ছে আর বড় করি না। কি করবো গাইস, এখানে শেষ করবো। আর আর একটু করি তারপর। মুরগি তুমি ওইখানেই থাকো, মুরগি 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 এই আচ্ছা মুরগি আসো, আসো আসো ঘরে আসো, ঘরে আসো, ঘরে আসো। মুরগি 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 আসো, আসো ঘরে আসো, আসে আমার মা আসে।
গাইস কোনোভাবে আমি মুরগিটাকে মেরে ফেললাম, আমি এত নিষ্ঠুর। ছি গাইস ছি। সমস্যা নেই গাইস, আমি আরো মুরগি ধরে আনবো। ওকে মেরে কিছু চিকেন পেয়েছি। তো চিকেনটা দিয়ে কি করবো আমি? আর একটা পালকও পেয়েছি রে। আচ্ছা এটা কি? এটা আমি 2 দিন ধরে দেখছি। এই দুটো যদি আমি এখানে রাখি, এর সাথে এই দুটো, না হচ্ছে না। এইখানে আমার এইখান দিয়ে উঠতে খুব কষ্ট হচ্ছে, তার জন্য আমাকে বানানো লাগবে সিঁড়ি। আপাতত এই ঘরে আমার কোনো কাজ নেই, একমাত্র মুরগিটাই আমার কাছের ঘরে ছিল, মুরগিটাকে মেরে ফেললাম। আমি কি নিষ্ঠুর ভাই। সাপ মুরগিটা একটু খেলা করছিল, আমি ওকে খেলাও করতে দিলাম না। তো গাইস এখন যা হয়ে গেছে ও তো আর ফেরত আনা যাবে, আবার আনা যাবে। কি ভেবেছেন আমি আবার মুরগি ধরে নিয়ে আসবো? তো আমি এখানে এমন করলাম কেন জানেন? এখানে টর্চ দেব। তো দেখো গাইস এখন কত সুন্দর লাগছে। আমার মতে ক্রাফটিং টেবিলটাও এখানে নিয়ে আসি আমি, তাহলে আরো সুন্দর দেখাবে। ক্রাফটিং টেবিলটা এখন ওইখানে নিয়ে যাবো আমি। তোমরা এখন নিচে নামবো, রেডি হয়ে যাও। ক্রাফটিং টেবিলটা আমি এইখানে পাবো। এইখানে রাখা লাগবে চেস্ট, এইখানে রাখা লাগবে বেড, তারপর অবশ্যই আমাদের রুম। আর বড় করবো না গাইস, এইটুকুই থাক। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইকটা একটু করে দিন। তোমরা কেউ লাইক করতে চাও না কেন? আর এই দেখেন আমি একটু দাগাচ্ছি না, এইগুলো হচ্ছে ই, এই জায়গার ই। তো ভিডিও শেষ করলাম, টাটা, গুড বাই, সবাইকে আবার দেখা হবে পার্ট 3-তে। আর পার্ট 3 অনেক মজাদার হবে। টাটা।